মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও ইরান আমেরিকার মধ্যে দ্বন্দ্ব এবং বাড়তে থাকা সামরিক সংঘাতের মধ্যে এবার বড় ধরনের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়েছে সংযুক্ত আরব আমিরাত। আবুধাবির কাছে অবস্থিত বারাক্কা পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে বড় ধরনের ড্রোন হামলার ঘটনায় আন্তর্জাতিক মহলে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। হামলায় পরমাণু কেন্দ্রের বাইরের অংশে আগুন ধরে যায়, তবে এখন পর্যন্ত কোনো তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ার খবর পাওয়া যায়নি। অবশ্য কে এই হামলা চালিয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে এই হামলার জন্য ইরানকে দায়ী করছেন অনেকে। তাদের অভিযোগ, সংযুক্ত আরব আমিরাত সাম্প্রতিক যুদ্ধে ইসরায়েলের সঙ্গে সমন্বয় করে যুদ্ধ চালানোয় প্রতিশোধ হিসেবে এই হামলা চালিয়েছে ইরান। অবশ্য এই হামলার বিষয়ে এখনও মুখ খোলেনি তেহরান। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর তথ্য অনুযায়ী গত রবিবার 3টি ড্রোন আরব আমিরাতের আকাশসীমায় প্রবেশ করে। এর মধ্যে 2টি ড্রোন ভূপাতিত করতে সক্ষম হয় আমিরাতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। তবে একটি ড্রোন বারাক্কা পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরীণ সুরক্ষা বেষ্টনীর বাইরে থাকা একটি বৈদ্যুতিক জেনারেটরে আঘাত হানে এবং সেখানে আগুন ধরে যায়। বারাক্কা পরমাণু কেন্দ্র হচ্ছে আরব বিশ্বের একমাত্র কার্যকর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র। 2020 সালে চালু হওয়া এই কেন্দ্র আরব আমিরাতের মোট বিদ্যুতের প্রায় 25% সরবরাহ করে। ফলে এই স্থাপনায় হামলা শুধু নিরাপত্তা নয়, বরং জ্বালানি ও অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য বড় উদ্বেগ তৈরি করেছে। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা বলছেন, হামলার পরও তেজস্ক্রিয়তার মাত্রা স্বাভাবিক রয়েছে। এছাড়া পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের মূল নিরাপত্তা ব্যবস্থা সচল রয়েছে। তবে সংস্থাটির প্রধান রাফাল গ্রোসি সতর্ক করে বলছেন, পরমাণু স্থাপনার কাছে সামরিক হামলা গ্রহণযোগ্য নয়। এটি বড় ধরনের মানবিক বিপর্যয়ের ঝুঁকি তৈরি করতে পারে। বর্তমানে মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও পরিস্থিতি এখনও অত্যন্ত নাজুক। বিশেষজ্ঞরা বলছেন, ড্রোন প্রযুক্তির বিস্তার ও আঞ্চলিক সংঘাতের কারণে ভবিষ্যতে গুরুত্বপূর্ণ জ্বালানি ও পরমাণু অবকাঠামো আরও বেশি হামলার ঝুঁকিতে পড়তে পারে। এদিকে বারাক্কা পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের ঘটনাটিকে সন্ত্রাসী হামলা হিসেবে উল্লেখ করেছে আরব আমিরাত সরকার। অবশ্য আনুষ্ঠানিকভাবে হামলায় জড়িত কারো নাম প্রকাশ করেনি দেশটি। তবে পশ্চিমা কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনে ইরান বা ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর দিকেই সন্দেহের আঙুল তোলা হয়েছে। বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে ইরানের সঙ্গে আমেরিকা ও ইসরায়েল জোটের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় উপসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ জ্বালানি ও কৌশলগত স্থাপনাগুলো এখন বড় ঝুঁকিতে রয়েছে। বিশেষ করে আরব আমিরাতে এই ঝুঁকি বেশি, কারণ দেশটিতে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে এবং ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় আছে। এ কারণেই আরব আমিরাতকে সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে দেখছে ইরান।